নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পেঁয়াজকলি মূলো দিয়ে চুনো মাছের চচ্চড়ি বানাবো। মাছ আমি বেশ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছে আমি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এখানে আছে পুঁটি মাছ, আর কিছুটা চেলা মাছ আছে, আর আছে মোরলা মাছ, আর কয়েকটা একদম ছোট ছোট ট্যাংরা মাছ রয়েছে। মাছগুলোকে বেশ ভালো করে নুন আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ এভাবে রেখে দেব। আর মাছে দেওয়ার জন্য পেঁয়াজকলি মূলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর চুনো মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে উঠলে আমি কড়ার গায়ে তেল বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। এতে মাছগুলো যখন ভাজবো কড়ার গায়ে আটকে যাবে না। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে দিয়ে দিলাম, আর মাছগুলোকে সাবধানে একটা চামচ দিয়ে তেলের মধ্যে হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এরপর মাছের এক পিঠ হালকা ভাজা হয়ে আসলে মাছগুলোকে সাবধানে আমি উল্টে দেব। তবে মাছ আমি খুব একটা কড়া করে ভাজবো না। এক পিঠ একটু ভাজা হয়ে আসলে মাছগুলোকে একটু তেলে নেড়ে চেড়ে নিয়ে আমি মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। এই মাছ এমনিতেই পাতলা মাছ, খুব বেশি কড়া করে ভাজলে একদম ছিবড়ে হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবগুলো মাছ কড়া থেকে উঠিয়ে নিয়ে আমি মাছের জন্য এবার একটি মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটায় আমি হাফ চামচের কম রাঁধুনি নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি হাফ চামচের মতন জিরে নিয়ে নিয়েছি। রাঁধুনির পরিমাণ এখানে জিরের থেকে কম নিতে হবে। আর তার সাথে নিয়েছি 3 কোয়ার মতো রসুন, আর তার সাথে খানিকটা টমেটো নিয়েছি। টমেটো এখানে অল্প একটু দিলেও হবে, না দিলেও হবে। আর তার সাথে ঝালের জন্য নিলাম 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। আর এই সমস্ত মশলাগুলোকে শিলপাটায় বেশ মসৃণ করে আমি বেটে নিয়েছি। এরপর মাছ ভাজার কড়াতে যেটুকু তেল আছে ওই তেলেই আমি খানিকটা রাঁধুনি, কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার ফোড়ন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে মশলা বেটে রেখেছিলাম বাটা মশলাটা তেলে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার তেল ছেড়ে আসা অবধি। মশলা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলায় বেশ হালকা হালকা তেল ছেড়ে আসতে শুরু করলে সেই সময় আমি যে পেঁয়াজকলি আর মূলো কেটে রেখেছিলাম পেঁয়াজকলি আর মূলো মশলাতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজকলি মূলো মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা সবজিগুলোর সাথে বেশ ভালো করে মিশে গেলে আমি এবার দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম। এতে মশলাগুলো ভালো করে কষানো হবে, আর পেঁয়াজকলি আলুগুলো একটু নরম হবে, আর এই মশলার ফ্লেভারগুলো সবজির মধ্যে বেশ ভালো করে ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। মশলা থেকে জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার বেশ ভালো করে এই সবজিগুলোর সাথে মশলা আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলাগুলোর সাথে বেশ ভালো একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসে। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। জল আমি এখানে গরম জলই দেব, আর জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঝোল ফুটতে দেব। ঝোল ফুল ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করব, যাতে পেঁয়াজকলি মূলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মূলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে আমি খুব একটা ফোটাবো না। ভাজা মাছগুলোকে দিয়ে মিনিট খানিকের মতো রান্না করব, যাতে মাছের গন্ধটা ঝোলের সাথে মিশে যায়, মাছটা একটু নরম হয়। মাছ বেশিক্ষণ রান্না করলে ওভার কুক হয়ে কাটা কাটা হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এবার এই সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় মিনিট খানিকের মতন রান্না করে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই পেঁয়াজকলি মূলো দিয়ে পাঁচমিশালি চুনো মাছের ঝালের রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আর একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।